নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে দুর্গাপুজো স্পেশাল নিরামিষ ভোগের লাবড়ার রেসিপি শেয়ার করব। তাহলে চলুন ঝটপট রান্নাটা শুরু করে দিই। ভোগের লাবড়া বানানোর জন্য আমি প্রথমেই বেগুনটা ভেজে নেব। বেগুন যেহেতু বেশি ভাজলে একটু নরম হয়ে গলে যেতে পারে, সেই জন্য প্রথমেই বেগুনটা একটু ভেজে তুলে নিয়ে তারপর বাকি সবজিগুলো ভাজবো। সেই জন্য কড়াই ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 1 টেবিল চামচ। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, তাই দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের বেগুনটা আমি ডুমো করে কেটে নিয়েছি। বেগুন কাটার পর অবশ্যই জলে ভিজিয়ে রাখবেন, নইলে কিন্তু বেগুনের মধ্যে একটা কালচে রং ধরে যাবে। এখন 2 থেকে 3 মিনিট সময় ধরে বেগুনটা একটু ব্রাউন করে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন কড়াই থেকে তুলে রাখছি। ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো মতোই গরম হয়ে গেছে, তাই ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন 1/2 চামচ। ফোড়নটা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 4টে ছোট সাইজের আলু। এই রান্নায় সবজিগুলো যেরকম ইচ্ছে সেরকম পরিমাণে দেওয়া যেতে পারে। আর প্রতিটা সবজি 2 মিনিট সময় ধরে মিডিয়াম টু হাই হিটে ভালোভাবে ভাজতে থাকবো। 2 মিনিট বাদে বাদে এক একটা করে সবজি দিতে থাকবো। এই রান্নায় সবজিগুলো যত ভালোভাবে ভাজা হবে, সবজির টেস্টও কিন্তু ততই ভালো হবে। দিয়ে দিচ্ছি গাজরটাও এখন 2 মিনিট সময় ধরে হাই হিটে ভেজে নেব। তারপরে দিয়ে দেব বিনস। এভাবেই সব সবজি একের পর একটা দিতে থাকবো। দিয়ে দিচ্ছি পটল। দিয়ে দিচ্ছি ফুলকপিটা আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে গরম জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আপনারা চাইলে কিন্তু ক্যাপসিকামটা স্কিপও করতে পারেন, কিন্তু ক্যাপসিকাম দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, তাই জন্য আমি দিয়েছি। আর সব থেকে শেষে দিচ্ছি ঝিঙেটা ভাজলে যেহেতু জল বেরোয়, সেজন্য ঝিঙেটা সব থেকে শেষে দিলাম, যাতে বাকি সবজিগুলো ঠিকমতো ভাজা হয়ে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট সময় ধরে সবজিগুলো সেদ্ধ করে নেব। আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। এই সময় আমি কোনো রকম জল ব্যবহার করব না। সবজিগুলো থেকে যে একটু জল বেরোবে, সেটাতেই সবজিগুলো সেদ্ধ হবে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা 1.5 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ আর 1.5 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার।
এবার নাড়াচাড়া করে মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে, নইলে মশলা কিন্তু পুড়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম জল, যাতে মশলা পুড়ে না যায়। আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য লো ফ্লেমে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক পাউডার, একটুখানি জলে ভালোভাবে গুলে নিয়ে সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে নর্মাল দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু মিল্ক পাউডারটা দিলে একটুখানি মিষ্টি মিষ্টি যে স্বাদটা আসে সেটা বেশ ভালো লাগে এরকম নিরামিষ মিক্স ভেজে খেতে। আর তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নারকেল কোড়ানো আর হাফ চামচ মতো ভাজা মশলা। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, তারপর আবারও রান্না করে নেব 10 মিনিটের জন্য লো ফ্লেমে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। নিরামিষ রান্নায় ঘি দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচোনো। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু ভোগের লাবড়া সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। দুর্গাপুজোর যে কোনো একটা দিন কিন্তু বাড়িতে অবশ্যই আপনারা বানাতে পারেন। যদি বানান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আপনাদের। ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক আর একটু বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে আর অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।